বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই সময় আবু তালহাকে বললাম, হে আমার সাহাবী আবু তালহা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বাবা তোমাকে একটু পরীক্ষা করতে চাই। হে আবু তালহা, একবার বলো তুমি আমার কতটা ভালোবাসো? বিশ্বনবীকে বললেন, আমি সর্বকিছু অপেক্ষা আপনাকে ভালোবাসি। বিশ্বনবী আমার বললেন, আবু তালহা এই দিকে আগে আসো, এই নাও আমি রাসূল তোমার হাতে একটা উলঙ্গ তরবারি দিয়ে দিলাম, যদি সত্যি তুমি আমাকে ভালোবাসো। হে আবু তালহা, তোমার নিজ পিতা, তোমার নিজের বাপ, জন্মদাতা বাবা আমি রাসূলুল্লাহ, যদি আমার ভালোবাসার প্রমাণ তোমাকে দিতে হয় তবে তোমার নিজের বাপকে নিজের হাতে তোমাকে কোরবানি করতে হবে। পারবে? আমি রাসূল একটু দেখতে চাই, দেখি তোমার বাপকে তুমি নিজে হাতে কুরবানি করতে পারো কিনা। যাও আবু তালহা, আমার তরবারিটা তোমাকে দিয়ে দিলাম, যাও আমার ভালোবাসার খাতিরে তোমার পিতার কুরবানি করে আসো, তোমার পিতাকে হত্যা করে এসো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের বয়স তখন 6 বছর। নবীজি বললেন, আবু তালহা মুখটা ঘুরিয়েই ছুটতে শুরু করেছেন উলঙ্গ তরবারি নিয়ে। একবার জোরে বলুন। নবীজি আবু তালহাকে ডাকলেন, এই আবু তালহা শোনো, আমি রাসূল আসলে চাই না তোমার পিতার হত্যা, আমি চাই না তোমার পিতার কুরবানি করো, চাই না আমি তোমার পিতার গলায় তুমি তরবারি চালাও। আমি রাসূলুল্লাহ এই পক্ষে নয়, আমি বিশ্বনবী তোমাকে একটু পরীক্ষা নিয়েছিলাম। আবু তালহা তুমি ছোট হলেও প্রকৃত পক্ষে আমি রাসূল, আমাকে তুমি ভালোবাসো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল ভালোবাসার প্রমাণ নিয়েছেন। ভাই, আজকে আমরা যারা রাসূলের উম্মাত বলে দাবিদার, আমরা রাসূলকে কতটা মূল্যায়ন করেছি, আমরা রাসূলকে কতটা ভালোবেসেছি, একবার কি আমরা দেখেছি? রাসূলুল্লাহর ভালোবাসার খাতিরে আমরা কতটা আমাদের জীবন, আমাদের মাল, আমাদের সমস্ত কিছু উপেক্ষা আমরা রাসূলকে কতটা দিতে পেরেছি, একবার আমরা কখনো বিচার করে দেখেছি? ভাই, নিজের বুকে হাত দিয়ে যদি আমরা বিচার করি, না, আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে দুনিয়ার ভক্তি, দুনিয়ার ভালোবাসা অপেক্ষা রাসূলকে ভালোবাসতে পারিনি। আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, এই সব কিছু উপেক্ষা আমরা রাসূলকে কিন্তু ভালোবাসতে পারিনি। কিন্তু রাসূল বলছে আমার ভালোবাসা সবকিছু উপেক্ষা আমাকে ভালোবাসতে হবে। রাসূল প্রমাণ দিলেন, উমর বললেন আমার জান অপেক্ষাও আমি আপনাকে ভালোবাসি। রাসূল তখন বললেন প্রকৃত মুমিন হতে পেরেছ। বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহার কথা বললেন। আবু তালহা বাল্য জীবনে আমি তার হাতে তরবারি তুলিয়ে দিয়েছি, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো প্রমাণ দাও, তোমার পিতা, তোমার আব্বার কুরবানি তুমি করো, তোমার আব্বার হত্যা তুমি নিজে হাতে করো। আমি রাসূলুল্লাহর ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য, রাসূল বলছে আবু তালহার ইচ্ছে, অনুভূতি, তার যে আন্তরিকতা, তার যে ভাবমূর্তি, তার যে বিচক্ষণতা আমি রাসূল দেখেছি, অবশ্যই ও নিজ পিতাকে পেলে ও নিজ হাতেই হত্যা করতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল তো এটা চান না, রাসূল এটা চাননি। ভাই, আজ আমি এই কথা কেন বলছি, আজকে আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলছি। আমি কিন্তু এখানে একটু বসে কমিটিওয়ালা বা কারোর সাথে আলোচনা করা বা বলারও সময় পাইনি, কারণ আমরা আজকে বন্যা ত্রাণে ছিলাম। আপনারা জানেন আরামবাগ ওই সাইডে খানাকুল থানা, প্রচণ্ড সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে। মানে আমার কাছে অনেক ভিডিও ফুটেজ আছে, আমি আজকেই তুলেছি। যাই হোক, এখনো 7-8 ফুট পানি এখনো রয়েছে, মানে অনেকের ঘরে জানালা পর্যন্ত, কারোর লিংটন পর্যন্ত এখনো পানি রয়েছে। তবে অনেকটাই কমেছে, অনেকটাই কমেছে। এর থেকে নাকি আরো 6-7 ফুট উপর দিয়ে পানি চলছিল। যাক, সেই সমস্ত মানুষদের এই বন্যা ত্রাণে গিয়েছিলাম। আমি আমার নিজ গাড়িও নিয়ে আসতে পারিনি। আমি ওই গাড়ি থেকে, ত্রাণের গাড়ি থেকে অশোকনগরে নেমে আমার এক বন্ধু ভাই মহাশয় তানার গাড়ি করে আমি চলে এসেছি। তিনি দাঁড়িয়েছিলেন তার গাড়ি থেকে, আমার তো কোনো ড্রাইভার নেই, আমি নিজেই চালাই। যাই হোক, ভাই আমাকে নিয়ে খুব তড়িঘড়ি চলে এসেছে। ওই কারোর সাথে আমার আলোচনা হয়নি, কিন্তু বাস্তবে প্রকৃতপক্ষে সব জায়গায় যেটি ঘটে আমার সেই আন্দাজে আমি বলছি। আচ্ছা, আজকে এই যে দিনী মাহফিল, এটা নবী দিবস উপলক্ষ করে,
এটা নবিয়ানা মাহফিল, নবীর আলোচনা হবে, বিশ্ব নবীকে নিয়ে আলোচনা হবে। যে নবীর আলোচনা কোরআন দিয়ে মহান আল্লাহ মেসেজ করেছেন, বান্দা পৃথিবীতে আমি আল্লাহ যত আলোচনা আছে, যত ওয়াজ নসিহত আছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, যত আলোচনা আছে সব থেকে আমার রসুলের আলোচনার মর্যাদার আসনটা আমি আল্লাহ উঁচু করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর আলোচনার মজলিসকে কেন্দ্র করে আমাদের কাছে যখন আমাদের যুবকেরা ছেলেরা যখন যায়, আমাদের কত অভাবের কথা আমরা শোনাই, কি পরিস্থিতির কথা আমরা শোনাই। তো ভাই ছোট আকারে হয়েছে এটা কোনো বিষয় না, আমি এটা নিয়ে বলছি না, তবে আমরা শোনাই। কিন্তু আমরা যদি প্রকৃতপক্ষে নবীর প্রেমিক হতাম, নবীর ভালোবাসা যদি আমাদের দিলে থাকতো, আমরা উজাড় মনে কমিটির ছেলেদেরকে বাড়িতেও যেতে হতো না। হয়তো একবার তারা ঘুরেছে, হ্যাঁ মানবতার খাতিরে একবার গেছে, আমরা নবীর ভালোবাসার খাতিরে পৌঁছে দিতাম। কথা ঠিক না বল? নবীর মানবতার খাতিরে যারা আমরা হয়তো ভাবছিলাম ওই মানুষটা 200 টাকা দিতে পারে, সে মানুষটা 300 টাকা দিতে পারতেন, 500 টাকা দিতে পারতেন। আসলে এটা নাই আমাদের ভিতরে। ভালোবাসা যেটা সেটা কিছুটা বাহ্যিক, আন্তরিকতা নেই। আন্তরিক ভালোবাসা রাসূলুল্লাহ সম্পর্কে আমাদের নেই। সাহাবীদিগকে রাসূল বললেন, এ আমার সাহাবীরা, তোমরা আমাকে কে কতটা ভালোবাসো? আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনই একটি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছি, তোমরা আমাকে কে কতটা ভালোবাসো? তোমরা তোমাদের অর্থ সম্পদ, তোমাদের টাকা পয়সা যা কিছু আছে সেইগুলিকে আমার সামনে উপস্থাপন করে তার প্রমাণ দাও। তোমরা আমাকে প্রমাণ দাও যে আমাকে কে কতটা ভালোবাসো। আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, মহান রব মালিক আল্লাহকে আল্লাহ বলে চিনানোর জন্য আমি যুদ্ধের ময়দানে যাব। তোমরা এই যুদ্ধের ময়দানে টাকা পয়সার সহযোগিতা করো। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই কে কতটা সহযোগিতা করতে পারো আমার খাতিরে, আমার ভালোবাসায়, দেখি তোমরা নিয়ে এসে আমার সামনে জমা করো। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সরওয়ার কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবীদের মাঝে যখন কথা বললেন, সাহাবীদের মাঝে বলার সাথে সাথে বিশ্বনবী সাহাবীরা যে যার নিজ ঘরের মধ্যে চলে গেল। যাদের কাছে যেমন সম্বল, সে ততটুকু সম্পদ নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবীদিগকে এক এক করে জিজ্ঞাসা করেন, ইয়া মাসাবিরা, বলো তোমরা আমার কাছে যে দান খায়রাত করেছো, সাদকা করেছো, আমি বিশ্বনবী জানতে চাই তোমরা বাড়িতে কতটা পরিমাণ রেখে এসেছো। কোন সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার যতটা অর্থ সম্পদ রয়েছে তার মধ্যে অর্ধেক সম্পদ আমি আমার ঘরের, আমার বিবি, আমার বাল বাচ্চা তাদের খাওয়ানোর জন্য আমি সাহাবী রেখে এসেছি, আর অর্ধেক সম্পদ আপনার রেখে কুরবানি করেছি। বিশ্বনবী আমার আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করলেন। আবার অন্য সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া সাহাবী, বলো তুমি কতটা আমার কাছে এনেছো, কতটা তোমার ঘরের, তোমাদের বিবি, তোমাদের বালা বাচ্চা তাদের জন্য রেখে এসেছো। ভাই আমার, দোস্ত আমার, অন্য সাহাবী বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজকের দিনের মতন যতটা সম্পদ প্রয়োজন আমি ততটুকু ঘরে রেখে এসেছি, আর বাকি সম্পদগুলো আপনার রেখে কুরবানি করেছি। নবীজি আলহামদুলিল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একজন বুড়ো সাহাবী, একজন বয়স্ক সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একটা গাঠুরি করে বিশ্বনবীর সম্মুখে চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার অর্জিত সম্পদ আমি আপনার রেখে কুরবানি করলাম।
নবীজি বলছে প্রমাণ দাও আমার মহব্বতে, আমার ভালোবাসার খাতিরে কে কেমন ভাবে এই যুদ্ধের জন্য তোমরা অর্থ আমার সম্মুখে তোমরা আমার হাতে দেবে, আমি রসুল দেখতে চাই, একবার দাও তোমরা। তো একে একে দিলেন, এক একজন এক এক রকম বললেন। কারোর অর্ধেক আছে, অর্ধেক নিয়ে এসেছে, কেউ একদিনের মতন রেখেছে। আর অবশেষে আবু বকর সিদ্দিক এলেন একটা ছোট্ট পুটুলি নিয়ে, সবার থেকে যেটা তুলনায় কম, সবার থেকে তুলনায় কম। নবীজি বলছে আবু বকর কি এনেছো? আবু বকর সাথে সাথে পুটুলিটা খুলে দিলেন, খুলে দিয়েই রসুলের সামনে ঢেলে দিলেন। নবীজি আবু বকরের মুখের দিকে ফিরে হাসছে, আবু বকর এই দেখো উমার এতটা দিয়েছে, উসমান এতটা দিয়েছে, আলী এতটা দিয়েছে, অন্যান্য সাহাবীরা এতটা দিয়েছে, সবার তুলনায় তো তোমার কম। তবে আবু বকর আমি রসুল একটু জিজ্ঞাসা করি, তুমি যে এনেছো যে সম্পদ আর বাড়িতে রেখে এসেছো তোমার পরিবারের জন্য কতটা, একবার বলো, আমি জানতে চাই। হে তরুণেরা, যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বিশ্ব নবীর দরবারে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমি আমার ঘরের যত সম্পদ, যত গহনা, যত টাকা পয়সা যা কিছু ছিল আমি একেবারে ঝাড়ু দিয়ে অর্থাৎ একেবারে পরিষ্কার করে সবকিছু সম্পদ আমি একখাট্টা করে আমার এই পুটুলির ভিতরে, আমার এই গাঁটুরির ভিতরে, আমার এই ছোট্ট কাপড়ের ভিতরে নিয়েছি। বিশ্বনবী বললেন, সাহাবী আবু বকর তোমার বিবি, তোমার সন্তান সন্ততিদের জন্য কতটা রেখে এসেছো? বিশ্বনবী আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনের আপনারা ভালোবাসার প্রতিযোগিতা আমি আবু বকর জানি সবার সম্পদ অপেক্ষা আমার সম্পদ কম হবে, তবু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই প্রতিযোগিতায় আমি জয়লাভ করার জন্য আমি আমার ঘরে শুধুমাত্র আল্লাহ আর আল্লাহর রসুলকে রেখে এসেছি, আর বাকি যত সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো আপনার রাখি কুরবানি করেছি। আর সব আমি আমার ঘরে যা কিছু ছিল সব আমি গুটিয়ে আমার এই গাঁঠুরির মধ্যে নিয়ে চলে এসেছি। আমি আমার বিবি, আমার ছেলে মেয়ে পরিবারের জন্য খালি আল্লাহ আর আল্লাহর রসুলকে রেখে এসেছি, অর্থাৎ অর্থ কিছু নয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের মাঝে রাসূলুল্লাহর ভালোবাসা। আমি বলবো নিশ্চয়ই ওই ভালোবাসার অংশীদারিত্ব আমরা করতে পারবো না, তবে কিছুটা হলেও তাদের ওই জীবন আদর্শ, তাদের ওই ইতিহাস, তাদের ওই ভালোবাসার একটা অংশ অন্তত আপনার দিলে রাখুন। কারণ রসুলকে এত ভালোবেসেছেন তানারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে কখনো কোনো মুহূর্তে যদি কুফারে মুশরিকেরা তারা যদি নবীর উপরে আক্রমণ করার চেষ্টা করেছে তো সাহাবীরা ঢাল হয়ে দাঁড়িয়ে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে মারবার আগে আমরা সাহাবী, তোমরা আমাদের উপরে আক্রমণ করো, তোমরা আমাদেরকে মারো, আমাদের শরীরের উপর দিয়ে তোমাদেরকে রসুলকে মারতে যেতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকবো ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ রসুলের গায়ে হাত লাগাতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবীদের ভালোবাসা। ভাই আমার, দোস্ত আমার, কারণ আমি এই কথাগুলি কেন বললাম, সাহাবীদের এই ভালোবাসা নবীর প্রতি অর্জন করাতেই মহান আল্লাহ তাদের জন্য দিয়েছেন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই মহান আল্লাহর হুকুমে, মহান আল্লাহর কথায় তাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এগুলি খালি রসুলুল্লাহর ভালোবাসা, রসুলুল্লাহর ইত্তেবার কারণে। কারণ মহান আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ মনে রাখো আমি রব, আমি আল্লাহ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আমি তোমাদের মাঝে পাঠিয়েছি। আমি রব, আমি আল্লাহ, আমার রাস্তা চিনানোর জন্য তাকে রাহাবার হিসাবে। আর আমি মহান আল্লাহ পৃথিবীতে আমার নবীকে এত ভালোবাসি, যারা পৃথিবীতে আমার রসুলের ভালোবাসা আর আমার রসুলের ইত্তেবা করতে পারলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যারা করতে পারলো ইত্তেবা আমার রসুলের ভালোবাসা, ইউহিব্বুকুমুল্লাহ, তারাই আমি আল্লাহ আমার ভালোবাসা অর্জন করে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকে আমরা এমন একজন সম্মানিত নবীর, এমন একজন সম্মানিত রাসূল জানার জন্য মহান আল্লাহ এই কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। আমি আপনি দুনিয়াতে যে নিয়ামত উপভোগ করছি, আমার বাচ্চা, আমার বিবি, আমার মা, আমার বাপ, সুন্দর একটা ঘর, আমি আরামের এসি লাগিয়ে হাওয়া খাচ্ছি, ভাই আমার, দোস্ত আমার, এই যে সব কিছু পাওয়ার পিছনে যে জানার অবদান, জানার কারণে মহান আল্লাহ বললেন তিনি হলেন আমার প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি আল্লাহ নবীকে না পাঠাতাম, পৃথিবীতে আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। নবী না হোতা তো কুছ ভি না হোতা। নবী আছেন বলেই মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমাদেরকে সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করে সেই নবীর ইত্তেবা এবং সেই রসুলের অনুসরণ করা, এটা হলো আমাদের জন্য আবশ্যিক, আমাদের জন্য করণীয়। ভাই, ওই আলোচনা করবার পূর্বে আমি আরো একটু পূর্বের আলোচনা করি। বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন রাসূল, এমন একজন নবী। নবীজি বলছেন খালি আমি রাসূলুল্লাহ, আমাকে মহান আল্লাহ এত সম্মানের আসনে বসিয়েছেন, খালি তাই নয়, বরং আমি রাসূলুল্লাহ বলছি পৃথিবীতে আমার মতন দুইজন পিতার কোনো সন্তান পাননি। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন জবিহুল্লাহ, দুইজন কুরবানি, আল্লাহর কবুলিয়াতের কুরবানি, এমন দুইজন পিতা, যেই দুইজন পিতার সন্তান হলাম আমি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাহে কুরবানি হয়েছে, দুইজন জবিহুল্লাহ আমার পিতা। ভাই আমার, দোস্ত আমার, রাসূলুল্লাহ পৃথিবীতে আসার আগ থেকে একটু আলোচনা শুনি, কারণ আমরা রাসূলুল্লাহর জন্ম দিবস, জন্ম মাসকে কেন্দ্র করে বসেছি, সেহেতু আমার একটু ওই পিছনের, অর্থাৎ ওই একেবারে বাল্য জীবনের দিকের কিছু কথা না বললেই নয়, তাই আমি কথাগুলি বলছি। নবীজি বললেন আমি হলাম দুইজন জবিহুল্লাহ, আমার দুইজন কুরবানি, কবুলিয়াত কুরবানি পিতার সন্তান আমি। পৃথিবীতে এমন নবী আর কেউ নাই, এমন নবী আর কেউ নাই যে তার বাপ বা তার দুই পিতা বা তার তিন পিতা বা তার এক পিতা কেউ আল্লাহর রাহে কুরবানি হয়েছে, কিন্তু আমি রাসূল, আমার দুইজন জবিহুল্লাহ আমার পিতা রয়েছে। একজন হলেন নবী হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। আমাদেরকে জানতে হবে, বিশ্বনবী পৃথিবীতে আসার আগে একজন পৃথিবীতে শ্রেষ্ঠ নবীর জন্য দোয়া চেয়েছিলেন, যানাকে জাতির পিতা বলা হয়। তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, এনাকে জাতির পিতা বলা হয়। কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনাল্লাহি ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই কথাটি বলেছেন কে? এই কথাটি বলেছেন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জামানার পিতা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া চায়, হে আমার রব, হে আমার মালিক আল্লাহ, রব্বানা, হে আমার রব, আবাস ফীহিম রাসূলাম মিনাল্লাহি ইয়াতলু আলাইহিম। ভাই আমার, দোস্ত আমার, হযরত জাতির পিতা ইব্রাহিম নবী দোয়া চান, ওগো আমার রব, গো আমার আল্লাহ, আপনি আমার বংশের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করুন যে রাসূল আপনার
ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যার উপরে আপনি কিতাব নাযিল করবেন, ওয়াল হিকমাতাকে আপনি হিকমা আদান করবেন। ভাই আমার, দোস্ত আমার, মহান আল্লাহ পাকের নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন, আল্লাহ তার উপরে আপনার কিতাব থাকবে, তার উপরে আল্লাহ আপনি হিকমা দেবেন। সেই কিতাব ও হিকমা দ্বারা পৃথিবীর মানুষ যারা পাপাচার, পৃথিবীর মানুষ যারা পথভ্রষ্ট, তাদেরকে এই কিতাব আর এই হিকমা দ্বারা জ্ঞান দিয়ে আল্লাহ তারা আপনাকে চিনাবে। তিনি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে রাহাবার হিসাবে, তিনি তাদেরকে পথ প্রদর্শক হিসাবে তাদেরকে দ্বীনের রাস্তায় পরিচালনা করবে, তিনি দ্বীনের প্রচার প্রসার ঘটাবেন। হে আমার রব, হে আমার আল্লাহ, আমি জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আপনার দরবারে দোয়া চাই, আপনি আমার বংশের মধ্যে এমন একজন নবীকে প্রেরণ করুন। একবার জোরে বলুন, এমন একজন নবীকে প্রেরণ করুন যিনি আমার বংশে আসবে, যার উপরে কিতাব আসবে। নবীর উপরে কিতাব এসেছে না আসেনি? এসেছে কি? আল কোরআন, কোরআনুম মাজিদ। এই কোরআন কিতাব এসেছে, তাই নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা জানো আমি রাসূল হলাম জাতির পিতা নবী ইব্রাহিম খলিলুল্লাহ তার দুয়ার ফসল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর ওই দুয়ার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বললেন, সাহাবীরা শোনো, আমার জাতির পিতা ইব্রাহিম আমার জন্য এইভাবে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আর আমার রব দোয়া কবুল করে সেই জাতির পিতা ইব্রাহিম নবী খলিলুল্লাহর বংশেই আমাকে পাঠিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুটো সন্তান ছিল, দুইজন সন্তান, দুইজন নবী। একজন হলেন মা হাজেরার গর্ভে এসেছিল। ইব্রাহিম নবীর দুটো স্ত্রী ছিল, তবে দুটো স্ত্রী কিন্তু খামাকা হয়নি। প্রথম স্ত্রী নাম মা সারা আলাইহিস সালাম। মা সারা আলাইহিস সালাম নিজের ইচ্ছায় তার সন্তান না হওয়ার কারণে তিনি পছন্দ করে মা হাজেরার সাথে বিবাহের জন্য নিজে সম্মতি প্রকাশ করেছিলেন। নিজে হাতে করে হাজেরার সাথে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ দিয়েছিলেন। কারণ দুটো স্ত্রী তো, মা বোনেরা শুনলে আবার বলবে আবার কিরকম হলো, নবীর দুটো বউ। কারণ আছে, বিভিন্ন কারণ আছে। নবীদের সম্পর্কে প্রথমত কথা আমাদের এই ধারণাগুলোই করা যাবে না, তবে তার পিছনে আমি একটু কারণটা বলে রাখলাম উল্লেখযোগ্যভাবে। তার বড় স্ত্রী তিনি নিজেই মা হাজেরার সাথে ইব্রাহিম নবীর বিবাহ দিলেন। ভাই আমার, দোস্ত আমার, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একজন স্ত্রী সারা আর একজন স্ত্রী হলেন মা হাজেরা। মা হাজেরা আলাইহিস সালামের গর্ভে এসেছেন নবী ইসমাইল আলাইহিস সালাম, আর হযরতে মা সারা আলাইহিস সালামের গর্ভে এসেছেন ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম নবীর পরেও কিন্তু বহু নবী পৃথিবীতে এসেছে, বহু নবী। কিন্তু বহু নবীর মধ্যে নবীজি যে নবীর বংশে এসেছে, নবীজি বলেছেন আমার দুই জবিহুল্লাহ পিতা রয়েছে, এই বংশে কিন্তু আর নবী ছাড়া আর কোনো নবী আসেনি। অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের বংশে নবী ছাড়া, আমার আপনার নবী ছাড়া আর কোনো নবী আসেননি। আর ইসহাক নবীর বংশে বহু নবী এসেছেন, মুসা নবী, ঈসা নবী। ভাই আমার, দোস্ত আমার, এইভাবে বহু নবীরা এসেছেন। আর আমার আপনার নবী এসেছেন ইসমাইল নবীর বংশে। এবার আসুন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা লাকাব আছে ইসমাইল জবিহুল্লাহ। জবিহুল্লাহ অর্থাৎ আল্লাহর রাহে জাবেহ, আল্লাহর রাস্তায় কুরবানি। কে? হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম। কিন্তু সত্যিকারের অর্থে কি নবী ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়েছিল? এই ইতিহাসটা কিন্তু আমি লম্বা চওড়া বলবো না, আপনাদের জানা, আপনারা না বলেছেন মানেই জানা। কুরবানির ক্ষেত্রে আমরা এই ওয়াজটা খুব ভালো করে শুনে থাকি। আমরা তারই স্মরণে আজও আমাদের জন্য কুরবানি ওয়াজিব, আজও আমাদের জন্য কুরবানি দিতে হয়।
আর মহান আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের পরীক্ষায় ইসমাইল নবী তিনি পাস করেছিলেন, ইব্রাহিম নবী তার পরীক্ষায় পাস করেছিলেন। বিদায় মহান আল্লাহ আমাদের জন্য সৌভাগ্য যে আমাদের নিজ সন্তানকে আমাদের নিজ হাতে কুরবানি দিতে হয় না, না হলে আমাদেরকে কুরবানি দিতে হতো নিজ সন্তানকে। কারণ মহান আল্লাহ ইব্রাহিম নবীর স্বপ্নে দেখিয়েছিল, আপনাদের জানা, তার প্রিয় বস্তুকে কুরবানি করতে হবে। তিনি প্রথমে উট কুরবানি করেছিলেন বটে, কিন্তু সেই উট কুরবানির পরেও পরবর্তীতে স্বপ্ন দেখেছিলেন। তাই মহান আল্লাহ বারংবার স্বপ্ন দেখানোর পরে অবশেষে তিনি সিদ্ধান্তই উপনীত হন যে আসলে মহান আল্লাহ উট কুরবানিতে খুশি নন। আমার প্রিয় বস্তু বলতে আমার একমাত্র প্রিয় বস্তু তো হযরত ইসমাইল আলাইহিস সালাম। অবশেষে তিনি ফিলিস্তিনের জমিন থেকে আবার মক্কাতুল মুকাররমা, সেইখানে যেখানে ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া পাহাড়, এই সংলগ্ন এলাকায় যাকে রেখে গেছিলেন বনবাসে, সেই মা হাজেরা আলাইহিস সালামের কাছে ফিলিস্তিন, বর্তমান যেটা ফিলিস্তিন, এই ফিলিস্তিনের জমিনে কিন্তু ইব্রাহিম নবীর বাড়ি, ফিলিস্তিনের জমিনে কিন্তু ইসমাইল নবীর জন্ম। কিন্তু তিনি ছোট থেকে বড় হয়েছেন, হ্যাঁ, বা তিনি সেখানেই অবস্থান করেছেন, সেটা হলো মক্কা, কিন্তু তার জন্ম মক্কায় নয়। হে তরুণেরা, যুবকেরা, ভাই আমার, দোস্ত আমার, জামানার পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার উপনীত হলেন। মহান আল্লাহ আমার নিজ প্রিয় বস্তুকে কুরবানি করতে বলেছেন, অর্থাৎ আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির জন্য তিনি ফিলিস্তিনের জমিন ছেড়ে চলে এলেন মক্কা জমিনে বিবি হাজেরার কাছে। ভাই আমার, দোস্ত আমার, বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামা যখন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পেলেন, অনেক খুশির ব্যাপার, অনেক আনন্দের ব্যাপার। তবে এত ঘটনা বলার আমার নয়, যদিও নবী দিবস উপলক্ষে আলোচনা। ভাই আমার, দোস্ত আমার, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার কাছে আবেদন করলেন, হে আমার বিবি হাজেরা, আর দেরি নয়, তুমি তোমার বেটাকে সাজিয়ে গুছিয়ে দাও। আমি ইব্রাহিম নবী আলাইহিস সালাম, আমি আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে একটু মক্কার অলিতে গলিতে আমি একটু ঘুরে ঘুরে বেড়াই। মা হাজেরা মনে করলেন হয়তো সন্তানকে অনেক দিন পর দেখেছে, রেখে গেছেন ছোটবেলায়, বয়স কেউ কেউ বলেছেন 2.5 বছর, আর এসেছেন বয়স তখন 12 বছর। তো হযরত ইসমাইল আলাইহিস সালাম তার নিজের পিতাকে চিনতে পারেনি। আম্মাজান হাজেরা ডেকে বললেন, বেটা ইসমাইল, এটাই হলো তোমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর, তার আদর্শ, তার চরিত্র কত নমনীয় হবা, তার আদর্শ কত, তার চরিত্র, পিতার সম্মান, মায়ের সম্মান বুঝা, এটা আর বলার অপেক্ষা রাখে না। হযরত ইসমাইল আলাইহিস সালাম আব্বাজান ইব্রাহিমের কাছে ছুটে গেলেন, মাসাফা করলেন, মুআনিকা করলেন, ইজ্জতের সাথে তাকে আপনার সম্মান প্রদান করে তাকে চুমা দিলেন। ভাই আমার, দোস্ত আমার, ইব্রাহিম নবী বললেন, বেটা চলো একটু তোমাকে নিয়ে বেরিয়ে আসি। আসলে আল্লাহর হুকুম হয়েছে, তিনি চিন্তা করছেন না জানি কখন হয় আমার বেটা ইসমাইল তার আল্লাহর রুহুটা কবজ করে নাই, অথবা আমি ইব্রাহিম আমার রুহুটা কখন কবজ করে নাই। ইব্রাহিম নবী বিলম্ব করতে চাইছেন না, তাড়াতাড়ি ইসমাইল নবীকে সাজিয়ে নিয়ে ইব্রাহিম নবী বেরিয়ে পড়লেন। তাকে কুরবানির জন্য ময়দানে যাচ্ছেন, ইবলিস শয়তান ধোঁকা দিয়েছিল। এখনো সেই সুন্নাত আদায় করা হয়, সেই আপনার সাই করতে হয়, আপনার জামারায় পাথর মারতে হয়, যেখানে এখানে ধোঁকা দিয়েছিল এই তিনটে স্থানে। মা হাজেরা আলাইহিস সালামকে, হযরত ইসমাইল আলাইহিস সালামকে সবাই ইবলিস শয়তানকে দূর করে তাড়িয়ে তাদেরকে পাথর নিক্ষেপ করেছিল। সেটা আজও আমাদেরকে হজে গেলে এই কাজটা আমাদের করতে হয়। ভাই আমার, দোস্ত আমার, ইসমাইল আলাইহিস সালামের কাছে এবার ইব্রাহিম নবী বলছেন, বেটা আমি ইব্রাহিম তোমাকে নিয়ে এসেছি, আমার একটা উদ্দেশ্য আছে।
এতদিন পরে এসেছি, এত তড়িঘড়ি করে তোমাকে নিয়ে এসেছি এই বালু ময়দানে, তার একটা উদ্দেশ্য আছে। তবে বেটা, মহান আল্লাহ আমার রব, তোমারও রব মহান আল্লাহ, দুজনার সৃষ্টিকর্তা মালিক আল্লাহ। আল্লাহ যেটা চান আমি ইব্রাহিম সেটা চাই, তোমার ইচ্ছা। ইসমাইল নবী বললেন অবশ্যই আমিও সেই রবের কৃতজ্ঞ বান্দা, সেহেতু মহান আল্লাহর পছন্দটাই আমার পছন্দ। ইব্রাহিম নবী বললেন আল্লাহ চান তোমার কুরবানি, বেটা তুমি কি বলো বলো। নবী ইসমাইল আলাইহিস সালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমি ধৈর্য ধারণ করব ইনশাআল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি পৃথিবীতে যারা ধৈর্য ধারণ করেছেন ওই ধৈর্য ধারণকারী ব্যক্তিদের মধ্যেই আমাকে খুঁজে পাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো চিন্তা নেই, আপনাকে আল্লাহ হুকুম করেছে, আমাকে পছন্দ করেছেন, আল্লাহ আমার কুরবানি চান, ইনশাআল্লাহ আপনি আমাকে কুরবানি করুন, আমাকে ধৈর্য ধারণকারীদের ব্যক্তিদের মধ্যেই আপনি আমাকে পেয়ে যাবেন, কোনো টেনশন নাই। বুক পেতিয়ে বেটা চলে গেলেন, শুয়ে পড়লেন। তিনি কয়েকটা আবেদন রেখেছিলেন, আমার পা দুটো বেঁধে নেন। প্রথমে হাত বাঁধার কথাও বলেছিলেন, কিন্তু পরবর্তীতে বলেছিলেন না, আপনি হাত দুটো খুলে দেন। কারণ পরবর্তীতে ইসলাম বিদ্বেষী মানুষ যারা হবে, মুসলিম যারা বিদ্বেষী হবে, তারা বলবে ইসমাইল নবীকে নিয়ে তোমরা বড় বড় আলোচনা করো, লম্বা চওড়া ইতিহাস বলো, সে যে সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বলেছিল, তাকে যে ধৈর্য ধারণকারী ব্যক্তিদের মধ্যেই পাওয়া যাবে বলেছিল। কিন্তু দেখো সেই ইসমাইলি বলেছিল কাপুরুষের মতন যে আমার হাতটা বেঁধে নেবে। আব্বাজান আমার হাতটা খুলে দেন। আরজু হলো আপনি আপনার চোখটা বেঁধে নেন, কারণ আমি আপনার সন্তান, আমার দ্বিধা নাই, কিন্তু আপনার প্রিয় সন্তান আমি। আপনার 86 বছর বয়সে আপনার কোনো সন্তান হয়নি, অবশেষে আমি ইসমাইল আলাইহিস সালাম আমার মায়ের রেহেমে এসেছিলাম। হে আমার আব্বাজান, আপনার আমার প্রতি অতি ভালোবাসা, অতি ভক্তি। আপনি হয়তো আমার চেহারার উপরে যখন আপনার চোখটা পড়ে যাবে, আপনি হয়তো আর আমাকে কুরবানি দেবেন না, আল্লাহর হুকুমটা হয়তো অমান্য হয়ে যাবে, আপনি আপনার চোখটাকে বেঁধে আমার কুরবানি করেন। ভাই আমার, দোস্ত আমার, কুরবানি প্রথম করলেন, তার শরীর পোঁচ পড়ছে না, অনেক ঘটনা, শরীর পোঁচ পড়ছে না, তিনি রাগে পড়ে ছুরিটা ফেলে দিলেন যে আমার ছুরিতে ধার নাই। চোখটা খুলে যখন ছুরিটা দেখলেন, যে স্থানে ছুরিটা পড়েছে ছুরিতে এত পরিমাণ ধার, গলা কাটছে না কিন্তু পাথর কেটে গেছে। একবার জোরে বলবেন না? ভাই আমার, দোস্ত আমার, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার চাকুটা তুললেন, আবার চোখটা বেঁধে কুরবানি করলেন। যখন কুরবানি করলেন, মহান আল্লাহ হযরতে জিবরিল আমিনকে প্রশ্ন করা হয়েছিল, জিবরিল তুমি সব থেকে দ্রুত চলেছিলে, সব থেকে দ্রুত আসমান থেকে আল্লাহর আরশে আজিম থেকে তুমি জমিনে সব থেকে অল্প সময়ে অবতরণ করেছিলে, এমন একটা মুহূর্তের কথা বলো। আল্লাহর মালাইকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম সব থেকে অল্প সময় আমি যে দুনিয়ার জমিনে আসমান থেকে অবতরণ করেছিলাম, সেই মুহূর্তটা ছিল ওই সময় যে সময় ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তানের গলার উপরে তার বাড়িটা রেখেছে, পোস্টটা দেবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার জবানে পড়তে শুরু করেছেন। যাবেহ করার আগেই মহান আল্লাহ আমাকে হুকুম করলেন, হে আমার ফেরেশতা জিবরাইল, আর দেরি নয়, দ্রুত চলে যাও জমিনে, কারণ আমার নবী, আমার পয়গম্বর হযরত ইব্রাহিম তার নিজ সন্তান তার গলার উপরে ছুরিটা চালিয়ে দিয়েছে। বেটাকে সরিয়ে ওর আল্লাহু আকবার বলে তার বাড়ি চালানোর আগে তুমি এই আমার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইসমাইলের গলার জায়গায় দুম্বার গলাটা তুমি শুইয়ে দাও। ভাই আমার, দোস্ত আমার, মহান আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল ইসমাইলের গলাটা সরিয়ে জান্নাতের এই দুম্বার গলাটা সেই ছুরির তলায় দিয়ে দাও। জিবরাইল বলছে, আমি সব থেকে দ্রুত জান্নাত থেকে একটা ছাগল আপনার দুম্বা নিয়ে
সব থেকে দ্রুত পৃথিবীতে আমি আমার ডানাটা, আমার পাখা, আমার 600 ডানা আছে, আমি আমার ডানাটা চালিয়ে একেবারে দ্রুত পৃথিবীর জমিনে আমি অবতরণ করে ইসমাইল আলাইহিস সালামকে আমি দাঁড় করিয়ে দিলাম, আর জান্নাতি দুম্বাটাকে আমি ইব্রাহিম নবীর তরবারির নিচে চালিয়ে দিলাম। ইব্রাহিম নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেই যখন তরবারিটা চালিয়েছে, কুরবানি হয়ে গেছে, তিনি মনে মনে আনন্দ পেলেন, মনে মনে খুশি পেলেন। কিন্তু চোখটা খোলার পরেই দেখতে পেলেন যে আমার কলিজার টুকরা সন্তান হযরতে ইসমাইল দাঁড়িয়ে রয়েছেন সামনে, আর নিচে একটা দুম্বা এসে জবেও হয়েছে। যদিও ইব্রাহিম নবীর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তৎসময় ইব্রাহিম নবীর মনটা খারাপ হয়ে গিয়েছিল যে আমার বেটার কুরবানি কি আল্লাহর দরবারে কবুল হলো না। ইব্রাহিম নবীর মনটা খারাপ হয়ে গেল। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম সুসংবাদ দিলেন, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আজ যদি আপনার বেটা ইব্রাহিমকে যদি আপনি নিজ হাতে কুরবানি করতেন, তাহলে মনে রাখুন পৃথিবীতে যত পিতারা আছে তাদের নিজ সন্তানকে মহান আল্লাহর রাহে আপনার এই সুন্নাতের পাবন্দি করার জন্য কিয়ামত পর্যন্ত নিজ নিজ সন্তানদেরকে কুরবানি করতে হতো। মহান আল্লাহ আসলে আপনার কুরবানি চান না, আসলে মহান আল্লাহ চান আপনার ত্যাগ। মহান আল্লাহ চান আপনার ত্যাগ, আপনার ধৈর্য। মহান আল্লাহর পরীক্ষা ছিল এটা, আপনি আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনার ইসমাইলের জাবেহ কবুল হয়েছে আল্লাহর জান্নাতের দুম্বার ওসিলায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীজি বললেন, আমার একজন জবিহুল্লাহ পিতা, মহান আল্লাহ যার সম্পর্কে বলেছেন আসলেই আমার ইসমাইলকে আমি আল্লাহ জবেহ কবুল করেছি। আর একজন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আর একজন আপনার জবিহুল্লাহ পিতা কে? হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে ওই সময় বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার আর একজন পিতা হলো জবিহুল্লাহ, তিনি হলেন আমার নিজ পিতা হযরতে আব্দুল্লাহ, তিনি হলেন আল্লাহর জবিহুল্লাহ বান্দা। শুনেছেন হযরতে আব্দুল্লাহ কোনদিন জবেও হয়েছে? কিন্তু নবীজি বলছেন আমার আর একটা পিতা যিনি হলেন আমার নিজ পিতা হযরতে আব্দুল্লাহ, তিনিও হলেন জবিহুল্লাহ, তিনিও একজন মহান আল্লাহর কাছে কবুলিয়াত কুরবানির বান্দা, সেই মহান আল্লাহর নবী। এবার তিনি আলোচনা, তিনি সাহাবীদের মাঝে বলছেন, বর্ণনা করছেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, আমি বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিই, আমার দাদা আব্দুল মুত্তালিব বর্ণনা করেন, আর আমি সে কথাগুলি তোমাদেরকে জানিয়ে দিই। ভাই আমার দোস্ত, আমাদের ইতিহাস জানা এই রকম যে এই কাবা বাইতুল্লাহ শরীফ সব সময়ের জন্য, এই কাবা বাইতুল্লাহ শরীফ কুরাইশ বংশধর তারাই নেতৃত্ব দিয়েছেন। এই কুরাইশ বংশধর এই কাবার মুতাওয়াল্লি ছিলেন, এই কাবার ইমাম ছিলেন কুরাইশ বংশধর। আসলে কিন্তু বাস্তবে প্রথম থেকেই কুরাইশ বংশধর এই কাবা বাইতুল্লাহর ইমাম মুতাওয়াল্লি ছিল না। এই কুরাইশ বংশধর এই কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হবার পূর্বে আরো দুইটা গোষ্ঠী ছিল, আরো দুইটা দল ছিল যারা এই কাবা বাইতুল্লাহর নেতৃত্ব দিয়েছেন। একটি দলের নাম বলা হয়, একটি গোত্রের নাম বলা হয়, ভাই আমার দোস্ত আমার, সুরাহাম গোত্র। একটা গোত্রের নাম ছিল সুরাহাম গোত্র। যখন কুরাইশ বংশের হাতে নেতৃত্ব ছিল না, প্রথমে সুরাহাম বংশের হাতে এই কাবা বাইতুল্লাহর নেতৃত্ব ছিল। এ তরুণেরা, যুবকেরা, এই সুরাহাম গোত্র এই কাবা বাইতুল্লাহ শরীফের নেতৃত্ব দিতে দিতে ভাই আমার দোস্ত আমার, কাবার ইমাম থাকতে থাকতে একটা সময় হলো
ওই সময় আর একটা গোত্র মাথা চাড়া দিয়ে উঠল, ওই গোত্রটার নাম হলো আমালিকা গোত্র। ভাই আমার দোস্ত আমার, ওই সময় দেখা গেল এই সুরাহাম গোত্রর থেকেও এই আমালিকা গোত্র একটু শক্তিশালী হয়ে গেছে। এই আমালিকা গোত্রের বাহুবল বেড়ে গেছে। ওই সময় আমালিকা গোত্র তারা সুরাহাম গোত্রের সাথে এবার মতনৈক্য শুরু করে দিল। আর এই কাবা বাইতুল্লাহ শরীফের আর তোমাদের হাতে নেতৃত্ব দেওয়া যাবে না, কারণ এই মক্কা ভূমিতে আমরা আমালিকা গোত্র তোমাদের থেকে শক্তিশালী, তোমাদের থেকে আমরা বাহুবলী, তোমাদের থেকে আমাদের জনসংখ্যা বেশি। আমরা এই কাবা বাইতুল্লাহ শরীফের ভাই আমার দোস্ত আমার নেতৃত্ব নেওয়ার জন্য, তারা হুকুমত চালানোর জন্য এবার তারা আপনার প্রতিবন্ধী শুরু করে দিল। ভাই আমার দোস্ত আমার, এদের সঙ্গে যখন আমালিকার সুরাহাম গোত্রের যখন এইভাবে দ্বন্দ্ব শুরু হলো, সুরাহাম গোত্র বুঝতে পারল আমরা আমালিকা গোত্রের কাছে জিততে পারবো না, আমরা আমালিকা গোত্রের কাছে জিততে পারবো না। সুরাহাম গোত্র তখন চিন্তা করছে আমরা ছেড়ে দেব ঠিক, কিন্তু ছেড়ে দেওয়ার আগে কাবা বাইতুল্লাহর যে সমস্ত সম্পদ আমাদের মাঝে রয়েছে সেগুলিকে কিভাবে সংরক্ষণ করা যায়। এইখানে আর একটা ইতিহাস আপনি জানতে পারবেন ভাই। এই যে আবে জমজম কূপ, এই আবে জমজম কূপ আপনাদের জানা, হযরত ইসমাইল নবী আলাইহিস সালামের এই পায়ের আপনার গুড়মুড়ো এই গুড়ালি যেটা আছে, এই গুড়ালির বাবার কাছে মহান আল্লাহ সেখান থেকে রহমতের পানি, বারাকা সম্পূর্ণ পানি, সব থেকে শুদ্ধ পানি, বিশুদ্ধ পানি, যা বর্তমান বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে এই আবে জমজম কূপের মতন দ্বিতীয় আর কোন পানি বিশ্বে এখনো কোন বিজ্ঞানী তৈরি করতে পারেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পানিতে পিপাসা নিবারণ হয়, কিন্তু আবে জমজম কূপের পানি এত গুরুত্বপূর্ণ পানি যে পানিতে খালি পিপাসিত নিবারণ নয়, বরং সেই পানিতে ক্ষুধাও নিবারণ হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবে জমজম কূপের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন যে আবে জমজম কূপের পানি পান করলে তার রোগের, তার বিমারির এটা ঔষধ হিসাবে শিফা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানীরা এই পানিকে রিসার্চ করে তারা দেখেছে এই পানির ভিতরে কত গুণাবলী আছে। বর্তমান বিজ্ঞানীরা বলছে এই আবে জমজম কূপের পানি এত দামি পানি যে পানিটা হলো রোগের একটা ভ্যাকসিন। করোনা হয়েছিল, আমরা ভ্যাকসিন দিয়েছিলাম। আসলে রোগ প্রতিরোধ করা আমাদের শরীরের ভিতরে একটা শক্তি তৈরি করার জন্য একটা ভ্যাকসিন আমাদের দেওয়া হয়েছিল। আবে জমজম কূপের পানিটা হলো এত দামি পানি, যদি কেউ আবে জমজম কূপের পানি পান করে তার শরীরের ভিতরে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরা যখন হজ করতে যায়, যেই শরীরটা একটু দুর্বল লাগে, ক্লান্ত লাগে, তাদের কাছে ঔষধ হলো তারা দুটো খেজুর খাবে আর ওই আবে জমজম কূপের পানি খাবে। একবার জোরে বলুন, হাজিরা চাঙ্গা হয়ে যায়। হাজিদের কাছে আলোচনা শুনবেন। আসলে আমরা যেতে পারিনি, আমাদের যাওয়ার নসিব হয়নি। আল্লাহ নিশ্চিত আল্লাহ আমাদের যেন নিয়ে যান, কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেদিন নিয়ে যাবেন সেটা আমরা সেই দিনে বাস্তব চোখে, বাস্তব চিত্রে আমরা সেটাকে বিশ্বাস করব। কিন্তু অরিজিনাল নবীজি বলেছেন মানেই এটা আমাদের ঈমান, আমরা বিশ্বাস করি, সেই দিন আমরা প্রমাণ পাবো। ভাই আমার দোস্ত আমার, এই আবে জমজম কূপ ভাই আমার দোস্ত আমার একটা সময় পরিপূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। এই আবে জমজম কূপ আর তার কোনো চিহ্ন ছিল না। কেন? এই সুরাহাম গোত্রের মানুষ এই কাবা বাইতুল্লাহর যত অর্থ, যত সম্পদ, বহু স্বর্ণ মুদ্রা ছিল। আপনার এই কাবা বাইতুল্লাহর এই সোনা দ্বারা কয়েকটা তরবারি রাখা ছিল। তরবারি, যে তরবারিগুলো ছিল স্বর্ণের, এই স্বর্ণের তরবারিগুলো সবকিছু সুরাহাম গোত্রের মানুষ রাতের বেলা গোপনে বসে আলোচনা করছে কি করা যায় বলো। এটা কিন্তু আমাদের সংরক্ষণ করতেই হবে। আমাদের ঘরে থাকলে ওরা কেড়ে নিয়ে যাবে।
ওদেরকে এমন ভাবে গোপন করতে হবে যেন ওরা ওদের হাতে না যায়। হে তরুণেরা, যুবকেরা, সূরা হাম গোত্রের মানুষেরা এমন একটা চিন্তা ভাবনা করে গভীর রাতের বেলা যেখানে আবে জমজম কূপ ছিল, এই আবে জমজম কূপের ভিতরে সমস্ত কাবার সম্পদগুলো, স্বর্ণ মুদ্রাগুলো, ওই কাবার স্বর্ণের তরবারিগুলো সমস্ত কিছু ওই আবে জমজম কূপের ভিতরে নিক্ষেপ করলো। ভাই আমার দোস্ত আমার, এমত সময় সূরা হাম গোত্রের মানুষেরা রাতের বেলা বড় 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 পাথরগুলো এনে এই আবে জমজম কূপের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। হে তরুণেরা, যুবকেরা, এইভাবে আবে জমজম কূপের ভিতরে নিক্ষেপ করতে করতে আবে জমজম কূপটা প্রায় ভরপুর হয়ে গেল। ওপরে সমান মাটি বালু দ্বারা এমন ভাবে করে দেওয়া হলো আর দুনিয়ার মানুষ যেন এই আবে জমজম কূপটাকে চিনতে না পারে। ভাই আমার দোস্ত আমার, এই সূরা হাম গোত্রের মানুষ এবার পলায়ন করলো। সূরা হাম গোত্রের মানুষ তারা এমনি করে কাবার নেতৃত্ব ছেড়ে দিল। আমালিকা গোত্রের হাতে বিভিন্ন সময়ে, লম্বা একটা সময় আমালিকা গোত্রের হাতে এই কাবা বাইতুল্লাহ নেতৃত্ব চলতে লাগলো। ভাই আমার দোস্ত আমার, এমন একটা মুহূর্তে কুরাইশ এই বংশধরটাও বংশ বিস্তার করতে লাগলো। ভাই আমার দোস্ত আমার, একদিন হযরতে আব্দুল্লাহ তিনি রাতের বেলা তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পান। হযরতে আব্দুল মুত্তালিব নবীজির দাদু, হযরতে আব্দুল মুত্তালিব যিনি পরবর্তী অর্থাৎ কুরাইশ বংশধরের ভিতরে সর্বপ্রথম যিনি ইমাম হয়েছিলেন, যিনি লিডার হয়েছিলেন, যিনি মুতাওয়াল্লি হয়েছিলেন, তার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব, যিনি হলেন বিশ্বনবীর দাদু। এই আব্দুল মুত্তালিবের রাতের বেলা স্বপ্ন দেখতে পান। মহান রব, মহান আল্লাহ তাকে ডেকে বলতে থাকেন, হে আব্দুল মুত্তালিব, তুমি বিছানায় আরাম করে ঘুমাও, আমি রব, আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম, হে আব্দুল মুত্তালিব, তোমার উপরে আমি একটা কাজের দায়িত্ব দিলাম। কাবা বাইতুল্লাহর পার্শ্বস্থ এলাকা, ওইখানে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বরকতি কদমে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে একটা কুদরতি কুয়া দান করেছিলাম, যেটা হলো বরকতময় কুয়া, যেটা হলো আমার বান্দা বান্দীদের জন্য শিফার কুয়া, যেটা হলো আমার বান্দা বান্দীদের জন্য ক্ষুধা নিবারণের কুয়া। হে আব্দুল মুত্তালিব, আর বিলম্ব নয়, আমি রব, আমি আল্লাহ তোমার প্রতি আদেশ করলাম, তুমি ওই আবে জমজম কূপটা তুমি আবার তুমি সংস্কার করো। ভাই আমার দোস্ত আমার, আব্দুল মুত্তালিব বর্ণনা করেন, ওই সময় আমি যখন স্বপ্নে দেখলাম আমি অবাক হয়ে গেলাম, কোথায় সেই আবে জমজম কূপ, সেটাকে সংস্কার করতে হলে আমাকে জানতে হবে সেই জায়গাটা কোথায়। এ তরুণেরা, যুবকেরা, হযরত আব্দুল মুত্তালিব বর্ণনা করেন, ওই সময় আমি রবের কাছে প্রশ্ন করলাম, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আব্দুল মুত্তালিব, আমি জানি না কোথায় সেই আবে জমজম কূপটা আছে। ওই সময় আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে জিজ্ঞাসার সাথে সাথে আমার রব উত্তর দিতে লাগলেন, হে আব্দুল মুত্তালিব, শুনে রাখো, আমি রব জানিয়ে দিই, সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠে কাবার চত্বরে চলে যাবে, ওই সময় দেখতে পাবে কাবা বাইতুল্লাহর পাশেই দেখতে পাবে এক জায়গায় কুরাইশ বংশধরেরা তারা গরু জবেহ করে, ওই জায়গাতে দেখবে ওই গরু জবেহের বর্জ্য পদার্থ, খুন, যেমনি করে বর্জ্য পদার্থ নোংরাগুলো সেখানে ফেলে রাখা হবে। আর সেই বর্জ্য পদার্থগুলো এমনি করে একটা গর্ত থেকে কিছু পিপিলিকা লাইন দিয়ে তারা ওই তাদের খোরাক, তাদের ওই খাওয়ার জন্য তারা ওখান থেকে বার হবে। আর তারা এমনি করে ওই খাবারগুলো সংরক্ষণের জন্য তারা ভিতরে প্রবেশ করবে। তুমি একটা গর্ত দেখতে পাবে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিই, আবে জমজম কূপ ওই জায়গাটায় যেখানে পিপিলিকা গর্তের ভিতরে প্রবেশ করেছে, ওই জায়গাটাই হলো আবে জমজম কূপ। অন্য আর একটা বর্ণনায় পাওয়া যায়, বলা হয়েছে ওই জায়গাতে হে আব্দুল মুত্তালিব দেখতে পাবে আকাশের দুইটো সাদা পাখি
ওই দুটো পাখির জমিনে নেবে, ওই স্থানে তারা তাদের পা দিয়ে হাঁচড়ে হাঁচড়ে মাটিগুলো সরাচ্ছে। হে আব্দুল মুত্তালিব, এই দুটো বর্ণনা এখানে এসেছে। ভাই আমার, দোস্ত আমার, আব্দুল মুত্তালিব তুমি ওই জায়গায় গিয়ে ওই জায়গাটাকে চিহ্ন করে সেইখানে ওই আবে জমজম কূপটাকে তুমি সংস্কার করো। আব্দুল মুত্তালিব বললেন আমি চলে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই আব্দুল মুত্তালিব বলেন তখন আমার প্রথম সন্তানের জন্ম হয়েছে। প্রথম সন্তানের নাম হলো হারেস। আমি আমার বেটা হারেসকে নিয়ে আমি জমজম কূপ সংস্কারের নিয়াতে বেরিয়ে পড়লাম। এখানে অনেক ঘটনা রয়েছে। আবে জমজম কূপ আব্দুল মুত্তালিবকে কাটতে দেবে না, অনেক ঘটনা। তারপরও আব্দুল মুত্তালিব নিজের ওই আবে জমজম কূপ দাবি রেখে আবে জমজম কূপ গন্ডগোলের মধ্যেও তিনি খনন শুরু করলেন। আপনার হারেস এবং আব্দুল মুত্তালিব দুজনা খুঁড়তে 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 এবার দেখতে পেলেন পাথরের অংশ। এত বড় বড় পাথর যা দুজনের দ্বারা ওই পাথর নাড়ানো সম্ভব নয়, তিনজনের জন্যও নয়, চারজনের জন্যও নয়। একটা বহুমুখী মানুষের দরকার। বহু মানুষ দ্বারাই এই কাজটা সম্ভব নয়। কিন্তু আব্দুল মুত্তালিব অন্য কুরাইশদেরকে যে বলবেন সেটাও আর বলতে চান না। তার কারণ ওই আবে জমজম কূপ নিয়েই আব্দুল মুত্তালিবের সাথে দ্বন্দ্ব। আব্দুল মুত্তালিব ওই জন্য তাদেরকে কোনো সহযোগিতার কথাও বললেন না। আব্দুল মুত্তালিব যখন দেখলেন দুজনের দ্বারা সম্ভব নয়, তিনি ওই আবে জমজম কূপ থেকে উঠে এলেন। আবে জমজম কূপ থেকে উঠে আব্দুল মুত্তালিব করলেন কি, কাবার সম্মুখে এলেন, আল্লাহর কাছে দোয়া চাইছেন। হে আমার রব ও আমার মালিক আল্লাহ, আপনি আমি আব্দুল মুত্তালিব আমার দায়িত্ব দিয়েছেন ওই আবে জমজম কূপটাকে সংস্কার করার জন্য। হে আমার রব, হে আমার মালিক আল্লাহ, আমি ওই আবে জমজম কূপটা আমার বেটা হারেসকে নিয়ে এসেছি, কিন্তু আমি যে সেটা সংস্কার করব আমাদের দুইজনের দ্বারা সম্ভব নয়। হে আমার রব, হে আমার আল্লাহ, তাই আমি আপনার দরবারে দাবি করি আল্লাহ, আপনি দুনিয়াতে আমার পুরুষ সন্তান একে 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 10টা পুরুষ সন্তান আমাকে দান করুন। ও আমার রব, আমার আল্লাহ, তবে এই বড় বড় পাথরগুলো সরানো সম্ভব হবে। হে আমার আল্লাহ, যদি আপনি আমাকে 10টা পুরুষ সন্তান দান করেন, এই কাবা বাইতুল্লাহকে আপনার সম্মুখে সাক্ষী রেখে আজ আমি ওয়াদা দিলাম আল্লাহ, এই আবে জমজম কূপ আমার ওই 10 সন্তান দ্বারা সংস্কারের পরে আমি আমার সন্তানদের মধ্য থেকে একটা সন্তানকে আপনার রাখে কুরবানি করব। আপনি আমাকে 10টা সন্তান দেবেন, আর আমি আব্দুল মুত্তালিব বিনিময় সন্তানের ভালোবাসা, সন্তানের এই ত্যাগ আমি আপনার জন্য করে দেখাবো যে আমার একটা সন্তানকে কুরবানি দেব। মহান আল্লাহ তার দোয়াকে কবুল করলেন। পরপর আরো 9টা সন্তান দিয়ে আল্লাহ তাকে 10টা সন্তানই দান করলেন। বড় সন্তান হারেস আর ছোট সন্তান হিসাবে হযরতে আব্দুল্লাহ এলেন, যিনি হলেন নবীজির পিতা। হযরতে আব্দুল্লাহ পৃথিবীতে এলেন, টুকটুক করে বড় হচ্ছেন, সবাই কাজের যোগ্য হলেন। এমন সময় আব্দুল মুত্তালিব কিন্তু ওই আবে জমজম তার টার্গেট, তার ব্রেন ওই জায়গায় যে আমি ওই আবে জমজম কূপ আমি সংস্কার করব। ছেলেরা বড় হয়েছে, আর সময় নয়। ছেলেদেরকে ডেকে বলছে, বেটারা শোনো, এমন এমন ঘটনা, তো আমি ওই আবে জমজম কূপকে সংস্কার করতে চাই, আমি কুরাইশ আর কাউকে নেব না, আমি তোমাদের এই 10 সন্তান আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ আমাকে দিয়েছে, চলো নিশ্চয়ই আমরা 10 সন্তান ওই কাজটাকে করতে পারবো। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত আব্দুল মুত্তালিব এই 10 জন সন্তানকে নিয়ে ওই কাবা বাইতুল্লাহর 500 ময়দান ওই আবে জমজম কূপের কাছে চলে গেলেন। এই 10টা সন্তান নিয়ে ওই আবে জমজম কূপের মুখের ওই বড় 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 পাথরগুলো এবার একটা একটা করে সরাতে লেগেছেন। এমনি করে আবে জমজম কূপের যতগুলো পাথর ছিল এই 10 সন্তান সহ হযরত আব্দুল মুত্তালিব এই আবে জমজমকে সংস্কার করে ফেললেন।
ভাই আমার দোস্ত আমার, আবে জামজাম কূপ থেকে পানি নির্গত হতে শুরু করলো। সকলে এই আবে জামজাম কূপের পানি খেয়ে সকলে আনন্দিত হতে লাগলো। অবশেষে এই হযরত আব্দুল মুত্তালিব যিনি হলেন এই আবে জামজাম কূপের মালিক, এই আবে জামজাম কূপের মালিক এই আব্দুল মুত্তালিবের কাছে এবার আস্তে আস্তে সবার সিদ্ধান্ত ক্রমে কুরাইশরা তারা এবার শক্তি প্রদর্শন করে আমালিকা গোত্রের থেকে এই কাবা বাইতুল্লাহর নেতৃত্ব ছিনিয়ে নিলেন। কাকে এই কাবা বাইতুল্লাহর নেতৃত্ব দেওয়ার জন্য কাকে নেতা বানাবেন, কাকে লিডার বানাবেন? ভাই আমার দোস্ত আমার, যে মানুষটা হলো সমাজ সেবক, যে মানুষটা নিজে হাতে আবে জামজাম কূপ এটাকে খনন করলেন, এত ত্যাগ স্বীকার করলেন, তিনি আবার সমস্ত কুরাইশ বংশদের জন্য এই আবে জামজাম কূপের পানি তিনি নিজে দান করলেন। তিনি একজন সমাজসেবক মানুষ, তিনি কুরাইশ বংশের জন্য এই পানির ব্যবস্থা করেছেন। অর্থাৎ ওই মানুষটাকে আমরা নেতা হিসাবে আমরা চুজ করে এই কাবা বাইতুল্লাহর ইমাম বানিয়ে দিলাম। একবার জোরে বলো। ভাই আমার দোস্ত আমার, আব্দুল মুত্তালিব ওয়াদা দিয়েছিল কাজ সুসম্পূর্ণ হওয়ার পরে আমার একটা বেটাকে কুরবানি করব, কিন্তু সেটা বড় না মেজো না সেজো না ছোট সেটা নবী বলেননি, সে আব্দুল মুত্তালিব বলেননি। আব্দুল মুত্তালিব এইবার তিনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, কয়েকদিন চলে গেল, কুরবানি ছেলেকে দিলেন না, মনেও তার নাই। আল্লাহ তাকে স্বপ্নে দেখাচ্ছে, মুত্তালিব তোমাকে আমি তোমার দোয়া কবুল করলাম, আর তুমি ওয়াদা দিয়েছিলে আল্লাহ যদি তুমি কবুল করো আমি আমার একটা সন্তানকে কুরবানি করব। হে আব্দুল মুত্তালিব, তো আমি আমার রাহে তো তোমার বেটাকে কুরবানি করতে দেখলাম না। হে তরুণেরা, যুবকেরা, হযরত আব্দুল মুত্তালিব যখন রাতের বেলায় স্বপ্ন দেখলেন, ঘুমটা ভাঙার সাথে সাথে অস্থির হয়ে গেল। আর আব্দুল মুত্তালিব স্থির হয়ে থাকতে পারলেন না, তার 10 জন বেটাকে নিয়ে কাবার সম্মুখে চলে গেল। সমস্ত কুরাইশ বংশধরদেরকে ডাকলেন, হে কুরাইশ বংশধরেরা সকলে চলে আসো, আমি আব্দুল মুত্তালিব তোমাদের নেতা তোমাদের লিডারে ডাক দিলাম। সবাই চলে আসলো। এবার আব্দুল মুত্তালিব সব ঘটনাগুলো বলতে লাগলো। আব্দুল মুত্তালিব বললেন, সেই রব সেই আল্লাহ আজ আমার রাতের বেলা স্বপ্নে দেখিয়েছেন আমি আমার বেটাকে কি আল্লাহর রাখে কুরবানি করব না। এ আমার কুরাইশ বংশধরেরা শোনো, আমি আমার বেটা আমার সন্তানকে কুরবানি করব। এবার বলো আমি আমার কোন বেটাকে কুরবানি করব। এমন সময় কুরাইশ বংশধরেরা বললেন, আমরা যদি বড় বেটাকে কুরবানির কথা বলি, বড় বেটা মনে মনে ভাববে আমাদেরকে আমাদের চাচিরা আমাদের চাচারা আমাদের ভাইয়েরা আমাদের বংশধরেরা আমি হারেস আমাকে ভালোবাসে না। মেজোকে যদি বলা হয় সেও বলবে আমাকে ভালোবাসে না। অর্থাৎ হে আব্দুল মুত্তালিব, এমনটি না করে বরং আপনি এক কাজ করুন, একটা লটারি করুন, যে লটারির দ্বারা প্রমাণ হবে কে এই কুরবানির যোগ্য। লটারি করার জন্য কাবা বাইতুল্লাহর দক্ষিণ পূর্ব কোণে একটা মূর্তি বসানো থাকতো, সেখানে একটা গর্ত মতন থাকতো, সেখানে কিছু তীর রাখা হতো। এই তীরগুলো দ্বারা লটারি করা হতো। নাম লিখে তীরের ভিতরে রেখে এমন ভাবে নাম লিখা হতো সেটা যেন গোপন থাকে, বোঝা যায় না বাইরে থেকে যে অমুকের নাম। এমন ভাবে লিখে দেখা যাচ্ছে 8টা 10টা 5টা তীর এক জায়গায় করে সেটাকে এইভাবে হুড়িয়ে দিয়ে এবার বলবে ধরো। তৎসময়ের মানুষের ব্রেন বুদ্ধি বিবেক যেমন ছিল, তো এই তীর একটা টানা হবে, টানার পরে যে তীরটা উঠে আসবে সেটাই তাদের লটারির ফয়সালা। তো বললো এক কাজ করুন, আপনি ওখান থেকে তীর তুলুন, 10টা তীর তুলে আপনি আপনার 10টা ব্যাটার নাম লিখুন, আমরা কারোর নাম সিলেক্ট করব না। আপনি 10টার নাম লিখে ওই 10 জনের নাম আপনি লটারি করুন, তারপরে সিদ্ধান্ত হবে কি করা যাবে। এ তরুণেরা যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, ওই সময়ে
আব্দুল মুত্তালিব কথা মোতাবেক এবার 10টা তীর তুললেন। এই 10টা তীর তুলে 10 জন ছেলের নাম লিখলেন। এই 10টা নাম লেখার পরে তীরটাকে এমনি করে একটু ঘুরিয়ে দিয়ে কেউ যেন বুঝতে না পারে কোন নাম কার। ভাই আমার দোস্ত আমার, এবার ছোট্ট বাচ্চা দ্বারা একটা তীরকে তোলা হলো, ওই তীরটা তোলা হলো। কিন্তু এখানে একটা ঘটনা আব্দুল মুত্তালিব পরবর্তীতে বর্ণনা করেন। যেই দিনে আমি তীর নিয়ে আমি যখন লটারি করছিলাম আর আমি মনে মনে আল্লাহর দরবারে চাইছিলাম, হে আমার রব, হে আমার মালিক আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই আল্লাহ, আমার 10টা সন্তান আল্লাহ, আপনি যদি 9টা সন্তান, এই 9টি সন্তানের নাম যদি একত্রিত তোলেন, আমি 9টা সন্তানকে কুরবানি করব। কিন্তু আল্লাহ আপনি যেন আমার ছোট বেটা আব্দুল্লাহর কুরবানি যেন না হয়, যেন আব্দুল্লাহর নামটা উঠে না আসে। ভাই আমার দোস্ত আমার, আব্দুল মুত্তালিব বর্ণনা করেন, আমি মনে মনে আল্লাহর কাছে চাইছিলাম, কিন্তু আল্লাহর কি লীলা, যখন লটারিটা তোলা হলো, যখন নামটা খোলা হলো, খোলার সাথে সাথে আমি আব্দুল মুত্তালিব দেখতে পাই, আমি যে বেটার জন্য আল্লাহর কাছে আমি চাইছিলাম, পানাহা চাইছিলাম, আমার সেই বেটা হযরতে আব্দুল্লাহর নামটাই উঠে এলো। আব্দুল্লাহর নামটাই চলে এলো। আমি কি করব? যখন আব্দুল্লাহর নাম এলো, মন তো আমার চাই না, কিন্তু কিছু করারও নাই, কুরবানি আমার আল্লাহর রাহে দিতে হবে। ফায়সালা তো সেই রবের পক্ষ থেকে হয়েছে, লটারি করলাম, আব্দুল্লাহরই নাম এলো, কিছু তো করার নাই। ভাই আমার দোস্ত আমার, যখনই আব্দুল্লাহর নাম এলো, কুরাইশ বংশধররা সবাই ঝাঁপিয়ে পড়লো, না আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না, আব্দুল্লাহকে আমরা কোনো ক্রমেই করতে দেব না। কারণ আব্দুল্লাহ ছাড়া আপনি যার নাম দেবেন দেন, আব্দুল্লাহর কুরবানি আমরা চাই না। ভাই আমার দোস্ত আমার, মহিলারা এত রেগে গেলেন, আব্দুল মুত্তালিবের সাথে যেন তারা জিহাদ করছেন। আব্দুল মুত্তালিব বলছে, আমি কোনো কথাই শুনবো না, আমি সিদ্ধান্ত নিয়েছি কুরবানি করব, নাম এসেছে আব্দুল্লাহর, ফায়সালাও আমি আব্দুল্লাহকে কুরবানি করব। মহিলারা একত্রে তারা বললেন, আপনি কাবার নেতা হতে পারেন, কাবার লিডার হতে পারেন, কিন্তু আপনি লিডার হওয়ার পিছনে আমরাই তো আপনাকে জনসমর্থন দিয়েছিলাম, আমাদের জন্যই তো আপনি নেতা হয়েছিলেন। ভাই আমার দোস্ত আমার, তারা বললেন নেতা যেমন বাংলাদেশে হাসিনাকে নেতা করেছিল সবাই, আবার সবাই কিন্তু নড়িয়েও দিয়েছে। ভাই আমার দোস্ত আমার, দেশের নেতা যেই হন না কেন, গ্রামের এলাকার এমপি এমএলএ